চন্দ্র জ্যোতিষশাস্ত্রানুযায়ী মাতৃকারক গ্রহ। চন্দ্র নিয়ে যেটা বলবার সেটা হচ্ছে, প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে মানুষের মন। মনের যা কিছু সমস্তটাই কিন্তু চন্দ্রের ওপর। চন্দ্র যার যত ভালো তার কাছে তত সুখ। চন্দ্র যার যত ভালো সে লোকের কাছে তত প্রিয়। চন্দ্র যার খারাপ তার জীবনে সুখের চাইতে দুঃখ বেশি। চন্দ্র যার খারাপ সে লোকের কাছে অপ্রিয়, নিজের পরিবারের কাছে অপ্রিয়, নিজেদের বড় কোনো জায়গায় নিজেকে উপস্থাপিত করবার মতো ক্ষমতা সম্পন্ন নয়। লোকজন তাকে বিশেষ পছন্দ করে না যদি চন্দ্র খারাপ হয়। একটি দুর্বল প্ল্যানেট। কেন দুর্বল কথাটা বলছি, চন্দ্রের নিজের চলবার ক্ষমতা কিন্তু সেভাবে নেই বলেই চন্দ্রর দুপাশে যখন কোনো গ্রহ থাকে না কোনো জন্মকুণ্ডলীর মধ্যে, তখন আমরা বলি কেমদ্রুম যোগ আছে। এই কেমদ্রুম যোগ থাকলে পরে একজন জাতক বা জাতিকার সুখ ব্যাপারটা সেরকম ভাবে ধরা দিতে চায় না, অনেকাংশেই অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অর্থাৎ তাকে যে যেভাবে যেরকম বুদ্ধি দেবে সে সেভাবে চলবার চেষ্টা করে, তার নিজের মনের ইচ্ছা অনুযায়ী সে কিন্তু চলতে পারে না। তার মধ্যে নার্ভাসনেস, হতাশা, অবসাদ এগুলো এসে জমা হতে থাকে বা ধীরে ধীরে তাকে অবসাদগ্রস্ত করে ফেলে, হতাশায় ডুবিয়ে দেয়। এই জিনিসগুলো একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে ঘটে থাকে। বিভিন্ন ভাবে আপনারা শুনে থাকবেন, শনি চন্দ্র বিষযোগ হয়, বৃহস্পতি চন্দ্র জীবযোগ হয়, রবির ছটায় চন্দ্র দুর্বল হয়ে পড়ে। রবি চন্দ্র এক জায়গায় থাকলে যখন অমাবস্যা তৈরি হয়, বা বুধের সাথে চন্দ্র থাকলে পরে ডিসিশন মেকিং থেকে শুরু করে যে কোনো জায়গায় নিজের যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাহুর সাথে চন্দ্র থাকলে সেই জাতক বা জাতিকাকে প্রচন্ড রকম সেই জাতক বা জাতিকা চাহিদার বশবর্তী হয়ে যায়। অর্থাৎ অত্যন্ত উচ্চ চাহিদা, যে চাহিদাগুলো ফিল আপ করা হয়তো তার সম্ভব নয়, কিন্তু সেই চাহিদার বশবর্তী হয়ে ভবিষ্যৎ জীবনে তার দুর্বিষহ কোনো একটা জীবন তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চন্দ্রকেতুর যোগে একজন জাতক বা জাতিকা প্রচন্ড ইন্ট্রোভার্ট হয়ে যায়, নিজের কিছু প্রকাশ করতে পারে না, হতাশা তাকে মাঝে মাঝেই গ্রাস করে, মাঝে মাঝেই তাকে চোখের জল ফেলতে দেখা যায়, নারী পুরুষ নির্বিশেষে। তাহলে মোদ্দা যেই কথাটা দাঁড়ায়, তাহলে চন্দ্র হচ্ছে সেই গ্রহ যার কোনো না কোনো একটা সাপোর্ট লাগে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেকটা প্যারাসাইট, অর্থাৎ কোনো একটা অবলম্বন করে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। শনিচন্দ্র বিষযোগের জায়গা যদি বলি, তাহলে এখানে কিন্তু দুটো জায়গাকে আপনারা মেনে নেবার চেষ্টা করবেন, বা একটু মিলিয়ে দেখবার চেষ্টা করবেন। মেনে নেবার থেকেও একটু মিলিয়ে দেখবার চেষ্টা করবেন। অনেকেই বলে শনিচন্দ্র থাকলে পরে সেটি বিষযোগ তৈরি হয়। সর্বক্ষেত্রে কি হয়? সর্বক্ষেত্রে হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে, আমি নিজে এই কাজগুলো করতে গিয়ে দেখেছি শনিচন্দ্রের বিষযোগ বা যেগুলো বলে ধরে রাখা হয়েছে সেই জায়গার থেকে সেই জাতক জাতিকা অনেক দূর এগিয়ে গেছে। তার জীবনে হওয়ার কিছু ছিল না, কিন্তু সে এতটা এগিয়ে গেছে, বাদ বাকিরা তার পেছনে পড়ে গেছে। কেন? কি করে হয়েছে? কারণ শনিচন্দ্রর যে কষ্ট ব্যাপারটাকে বুঝি আমরা, তো ফিল করি সেটাই, যে মানসিক কষ্ট বা হতাশা এগুলোই নিয়ে আসবে। কিন্তু সেগুলো না হয়ে সে কষ্টটাকে জয় করার জন্য এমন কাজকর্মগুলো করেছে যে আমার কষ্ট আমি থাকতে দেব না, অর্থাৎ ডিটারমাইন্ড, উইল পাওয়ার, এগুলো নিয়ে সে লড়াই করেছে। সেই লড়াই করবার ফলে সে কিন্তু এগিয়ে গেছে। অর্থাৎ শনিচন্দ্র থাকলেই বিষযোগ হয়ে যাবে এর কোনো মানে নেই। শনিচন্দ্র এক জায়গায় থাকতেই পারে, তার সাথে কোনো না কোনো গ্রহের জুতি হতেই পারে। ধরা যাক শনির সাথে চন্দ্রের জুতি হয়েছে বা শনিচন্দ্রের কানেকশন খুব ক্লোজ হয়েছে, সেই জাতক বা জাতিকা
তাকে কঠোর মানসিকতা সম্পন্ন করে তুলেছে, যেটা আজকের দিনের জন্য প্রয়োজন, এবং সে সেটা নিয়ে লড়াই করেছে, ফাইট করেছে, সফলতা পেয়েছে। অর্থাৎ আমি বারবার একটা কথাই বলবার চেষ্টা করব, জ্যোতিষ মানুষকে সাপোর্ট করার জন্য আছে। মানুষকে নিজস্ব গতিতে এগিয়ে যেতে হবে, এবং সেই চলার পথে কোথায় বাধা, কোথায় বিঘ্ন, কি কি আসতে পারে না আসতে পারে, সেইগুলো নিয়ে কাউন্সেলিং করিয়ে সেই জায়গাগুলোকে ঠিকঠাক করাটাই জ্যোতিষের কাজ। কাজে শনিচন্দ্র আমার জন্মকুণ্ডলিতে রয়েছে, আমি ভয় পেয়ে এদিক ওদিক বিভিন্ন জ্যোতিষীর কাছে ছুটে বেড়াচ্ছি, কোনো প্রতিকার ধারণ করছি, কিছুতেই কিছু হচ্ছে না। কারণ মূল প্রতিকারের জায়গাটাই তো সে জানে না। মূল প্রতিকার হচ্ছে লড়াই, ফাইটিং। আমাকে এগোতে হবে, কঠোর পরিশ্রম করে এগোতে হবে। রবিচন্দ্র একসাথে থাকলে পরে অমাবস্যার তিথিতে জন্ম হয়, বা চতুর্দশী তিথির তে জন্ম হচ্ছে, বা প্রতিপদ তিথিতে জন্ম হচ্ছে, এরকম একটা জায়গা তৈরি হয় সেই জাতক বা জাতিকার জীবনে। সেটা কি খারাপ? রবির আলোয় পুষ্ট চন্দ্র যেটা করে, জাতক জাতিকা এই ক্ষেত্রে নিজস্বতা, একটা একাকিত্ব বোধটা তার মধ্যে বেশি পরিমাণে কাজ করে। সে সবকিছুর মধ্যে থেকেও তার মনে হয় আমি একা, এবং এই একাটাকে সে যদি কনভার্ট করতে পারে যে আমি একা, আমাকে একা লড়ে আমাকে জীবন যুদ্ধে জয়লাভ করতে হবে, তখনই তার সামনে এসে কিন্তু সফলতাগুলো ধরা যায়। রাহু চন্দ্র মিলন হলে পরে অত্যধিক চাহিদার জায়গা তৈরি করে। এটাকে লিমিটেশনে রাখবার ক্ষমতা অবশ্যই জাতক বা জাতিকার মধ্যে রয়েছে। সেই জায়গাটাকে তাকে ধরিয়ে দেওয়া। অবশ্যই সে চাহিদা সে পেতে পারে কখন? একটা নির্দিষ্ট সময়ের পর। অর্থাৎ রাহু চন্দ্র যদি কারুর জন্ম ছকের মধ্যে থেকে থাকে, এবং রাহুর দশা বা চন্দ্রের ছোট দশা যদি তার জীবনের প্রথম দিকে, অর্থাৎ জন্মর থেকে পরবর্তী কালের মধ্যে ঘটে যায়, তাহলে পরে কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে সেই কষ্ট, চাহিদার যেটা আমি পাচ্ছি না, এই যে না পাওয়ার থেকে হতাশা, অবসাদ, এই জিনিসগুলো কিন্তু কেটে যায়। অর্থাৎ সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে বুঝে দেখতে হবে। একজন ইন্ট্রোভার্ট, প্রচন্ড ইন্ট্রোভার্ট ব্যক্তি, তার থেকে দুটো কথা বেরোয় না, সে কারুর সাথে কোনো কথা শেয়ার করে না, তার জন্মকুণ্ডলীর মধ্যে চন্দ্রকেতুর একটা যোগাযোগ সুস্পষ্ট হয়ে বসে আছে। এবং এই সমস্ত ক্ষেত্রে এটাও হয়, সবটাই যে পজিটিভ নেগেটিভ বা সব কিছুকেই মানে হেসে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার তা কিন্তু নয়, বা এটা কোনো ব্যাপারই নয় এটা মনে করে চলাটাও কিন্তু সর্বক্ষেত্রে ঠিক নয়। আমি এরকমও দেখেছি যে চন্দ্রকেতুর যোগাযোগে অনেক জীবন নষ্ট হয়ে গেছে। আবার অনেক জীবনে তাকে সঠিক প্রতিকার করে বা তাকে একটা নির্দিষ্ট লাইন দিয়ে পার করিয়েও দেওয়া গেছে, যে না, তার জীবন থেকে সেই হতাশাপূর্ণ জীবনগুলো কিন্তু সরে গেছে। তো এরকম ছোট ছোট জিনিসগুলোর ওপরে কিন্তু জোর দেওয়া দরকার। বৃহস্পতি চন্দ্রর জীবযোগ যদি হয়, তাহলে এটা নিশ্চিত জানবেন যে সেই জাতক বা জাতিকা যত অবস্টাকেলই তার সামনে আসুক না কেন, সে আলটিমেট তার জীবন, সুখের জীবন সে ব্যয় করবেই। কেন? কারণ এটা এমনই একটা যোগ, গজকেশরী যোগ ডিফারেন্ট, জীবযোগটা যখন হয়, যদি সেটা ডিগ্রিগতভাবে একদম বৃহস্পতির সামনাসামনি না হয়ে যায়, যদি একটু সামান্য ডিফারেন্স, যেটা ডিগ্রি ওয়াইজ, আমি ডিগ্রিটা বলছি না, এই কারণে বলছি না, সবটাই সবকিছু ওপেনলি বলা উচিত নয় বলে মনে করি। তো সেই জীবযোগটা হলে পরে কিন্তু জাতক বা জাতিকা ফেমাস হবে। যেমন বিভিন্ন জায়গাগুলো আছে, চন্দ্র যদি লগ্নে থাকে, লগ্নের সাথে যদি সেখানে বৃহস্পতি বসে থাকে, তাহলে কিন্তু সেটা, এবং সেই ডিগ্রি যেটা মেনশন আমি করছি না, সেই ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা জীবনে খ্যাতি লাভ করবে। দ্বিতীয়ভাবে থাকলে অর্থের কোনোদিন অভাব হবে না। তৃতীয়ভাবে যদি থাকে, সেই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। চতুর্থভাবে থাকলে তার গৃহ সুখের কোনো রকম খামতি থাকবে না। পঞ্চম ভাবের ওপরে যদি এই জীবযোগ তৈরি হয়, তাহলে তার পুত্র বা কন্যা যারই থাক না কেন, সে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব হবে এবং তার প্রচুর ট্যালেন্ট থাকবে। ষষ্ঠ ভাবের ওপর যদি জীবযোগ থেকে থাকে, তাহলে তার জীবনে রোগ ব্যাধির প্রকোপ থেকে দূরে তো থাকবেই। মামলা মোকদ্দমা, বিভিন্ন এই সমস্ত যে নেগেটিভ জিনিসগুলো মানুষকে এসে জর্জরিত করবার চেষ্টা করে, সেই জায়গা থেকে সে কিন্তু মুক্ত থাকবে। সপ্তম ভাবের ওপর থাকলে অত্যন্ত সুখী একটা দাম্পত্য জীবন তৈরি হতে পারে। সাথে মঙ্গলকে ধরতে হবে, মঙ্গল কোথায় অবস্থান করছে। অষ্টম ভাবের ওপর যদি জীবযোগ তৈরি হয়, তাহলে কিন্তু একটা জিনিস জানবেন, আপনার জন্মছকের যত নেগেটিভ কানেকশন হয়ে থাকুক না কেন, সেই কানেকশনগুলো অটোমেটিক্যালি কেটে গেছে। চন্দ্র অষ্টমে থাকা একটা অসাধারণ জিনিস। চন্দ্র যদি অষ্টমে থাকে, তাহলে জন্মছকের নানা দুর্দশাকে সে কিন্তু কাটিয়ে দেয়। বৃহস্পতি চন্দ্র নবমে থাকলে তার জীবনে, তার ভাগ্য, যেটাকে আমরা ফেট বলি,
যেটা তার কর্ম দ্বারা তৈরি হয়, সেই কর্মক্ষেত্রে বিভিন্নভাবে সে এত ফ্লারিশ করবে যে সে 1000 জনে একজন তৈরি হবে। দশম ভাবে থাকলে পরে তার কর্মজীবনে সে এত সুখ্যাতি লাভ করবে, সে আর 100 জনের দৃষ্টান্ত হয়ে থাকবে, দেখ লোকটাকে বা দেখ ওই মহিলাকে, সে কোন জায়গায় পৌঁছে গেছে। একাদশ ভাবে থাকলে তার জীবনভর ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাপ্তিযোগের জায়গা, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু তার এই প্রাপ্তিযোগগুলো ঘটবে। দ্বাদশ ভাবে বৃহস্পতি চন্দ্র যদি জীবযোগ তৈরি করে, তাহলে পরে কিন্তু সেই জাতক বা জাতিকা যে কোনো অবস্থায়, যদি কখনো কোনো খারাপ ফেজেও এসে পড়ে, সেই জায়গা থেকে যে কোনো উপায়ে বেরিয়ে এসে নিজেকে আবার স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। তো এটা আমি শুধুমাত্র জীবযোগ নিয়ে বললাম। এই ভাবগুলোর উপর শনিচন্দ্র থাকলে কি হতে পারে? শনিচন্দ্রের ওই যে দুটো কারকতা, আগে দেখতে হবে ডিগ্রিগত কানেকশন এবং নক্ষত্রের কানেকশন। তো সেই জায়গার উপর ভিত্তি করে বিভিন্ন জায়গাগুলো কিন্তু তৈরি হবে। কাজেই শনিচন্দ্র, বুধচন্দ্র এক জায়গায় থাকলেই যে সমস্তটা খারাপ হবে, ডিগ্রি একটা ভীষণ বড়ভাবে ম্যাটার করে। বিশেষ কথা চন্দ্রের বিচার করতে গেলে চন্দ্র আমার জন্মছকে কিরকম আছে, ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কোন নক্ষত্রে কোন ডিগ্রিতে চন্দ্র বসছে, তার সাথে কেউ বসছে কিনা, এবং শুধু সাথে বসার থেকেও বড় কথা দৃষ্টি। বিভিন্ন গ্রহের বিভিন্ন দৃষ্টি থাকে, যেমন মঙ্গলের চতুর্থ দৃষ্টি, অষ্টম দৃষ্টি, সপ্তম দৃষ্টি রয়েছে। বৃহস্পতির পঞ্চম, নবম, সপ্তম রয়েছে। শনির তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি রয়েছে। রাহুর পঞ্চম, নবম, দশম দৃষ্টি রয়েছে। এই চন্দ্র যদি একাও বসে থাকে, তাহলে কোন কোন গ্রহের কি দৃষ্টি পাচ্ছে? ধরুন 2-3টে গ্রহের সে দৃষ্টি পেয়ে বসে আছে, সে বৃহস্পতির দৃষ্টি পেয়েছে, শনির দৃষ্টিও পেয়েছে, সে রাহুর দৃষ্টিও পেয়েছে, ধরা যাক এরকম একটা কোনো জায়গা তৈরি হলো। সেক্ষেত্রেও সেটা বিচারের জায়গা দেখতে হবে যে কার প্রভাব, কোন গ্রহের প্রভাবটা তার মধ্যে বেশি মাত্রায় কাজ করবে এবং সে সেখান থেকে বেরোতে পারবে কিনা, সেই অনুযায়ী প্রতিকার সাজেস্ট হয় এবং সেইভাবে তাকে প্রতিকার বলে দেওয়া বা তাকে তার রাস্তাটাকে দেখিয়ে দেওয়া। প্রতিকার মিন্স, কিন্তু আমি আবারও বলছি বারবার, যে রত্নপাথর তাবিজ কবজ করে নেওয়া নয়। প্রতিকার হচ্ছে তাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়া, তুমি এই রাস্তা দিয়ে চলো, এই রাস্তাটাকে অ্যাভয়েড করো, এই রাস্তায় গেলে তুমি বিপদে পড়বে, এই রাস্তায় গেলে তুমি কিন্তু সাকসেস বা তোমার নির্দিষ্ট লক্ষ্যের দিকে তুমি এগিয়ে যেতে পারবে। কাজেই চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ আমাদের পুরোটাই, আমাদের মনটাই সব কিছু আলটিমেট। মন যেরকম থাকবে আমাদের অ্যাকশন সেরকম হবে, আমাদের সিদ্ধান্তগুলো সেরকম আসবে। মন আমাদের ভাবাবে, চন্দ্র ভাবাচ্ছে, বুধ সেই ভাবনাকে সিদ্ধান্তে পরিণত করছে এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি, সেই অনুযায়ী আমাদের ফলাফল লাভ হচ্ছে। কাজেই চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজে সবচেয়ে দুর্বল প্ল্যানেট হয়েও চন্দ্র যার যত ভালো, সে কিন্তু তার জীবনে তত উন্নতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। কাজেই অযথা ভয় নয়, যদি কারুর মনে হয় কোনো প্রবলেম তৈরি হচ্ছে, অবশ্যই কোনো প্রাজ্ঞ জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কারণ জীবনের মাঝপথে এমন একটা গুরুত্বপূর্ণ ফেজ, যেখানে জীবনটা গড়তে চলেছে বা জীবনের একটা ভালো জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, হয়তো সেখান থেকে কোনো নেগেটিভ এমন কোনো এফেক্ট আসলো যেটাকে আপনাকে কয়েকশো যোজন দূরে ফেলে দিল, আবার আপনাকে নতুন করে চলার রাস্তা তৈরি করতে হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়। যদি কারোর মনে হয় যে চন্দ্র, চন্দ্র বলে নয়, সকলে তো আর জ্যোতিষ সম্বন্ধে অতটা সবটা বুঝে যাবেন না, তো কেউ কোনো জ্যোতিষী বলেছে বা আপনি এই ধরনের কোনো কিছু ফিল করছেন যে প্রচণ্ড চাহিদা পূর্ণ হয়ে যাচ্ছে আমার ছেলের জীবন বা মেয়ের জীবন, বা আমার নিজস্বভাবেই আমি সেটা ফিল করছি এবং তার পেছনে দৌড়চ্ছি, বা আমার ছেলে বা মেয়ে অত্যন্ত ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে চাইছে না, হতাশা, অবসাদ এগুলো মাঝে মাঝেই গ্রাস করছে, বা আমার ছেলে বা মেয়ে মাঝে মাঝে এমন কঠিন, রাফ, টাফ ব্যবহার আমাদের সাথে করছে, যেই জিনিসগুলো আমরা সহ্য করতে পারছি না, আমাদের কাছে সেগুলো একদম অসহ্য হয়ে যাচ্ছে দিনের পর দিন। এই ধরনের সমস্যাগুলো যাদের মধ্যে রয়েছে বা যারা ফিল করছেন, তারা প্রাজ্ঞ কোনো জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন, অবশ্যই সেখান থেকে আপনারা সুফল পাবেন। শেষ করছি আজকের মতো, পরবর্তী আবার কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না, লাইক তো অবশ্যই করবেন, তার সাথে সাথে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে, যাতে সর্বাগ্রে আবার তৈরি করা কোনো ভিডিও
সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আরও তথ্য সমৃদ্ধ ভিডিও আমি আপনাদের জন্য ভবিষ্যতে নিয়ে আসছি, কথা দিলাম। আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।